বামফ্রন্ট সরকারের আমলে ঘাটার মাস্টার প্ল্যানের শিলান্যাস হলেও তারপরে আর কাজ এগোয়নি কিছুই। চলতি বছরে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানকে সবুজ সংকেত দিয়ে অর্থ বরাদ্দের পথে হাঁটছে এমন একটি কথা শোনা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের গলায়। আশায় বুক বেঁধেছিল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষজন। কিন্তু লোকসভার প্রশ্ন উত্তর পর্বের পর রীতিমতো আশাহত প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার মানুষজন। ভোট আসে ভোট যায়, প্রতিবারই ভোটের বৈতরণী পার হওয়ার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় ঘাটাল মাস্টার প্ল্যান। 1982 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হলেও তারপরে আর কাজ এগোয়নি কিছুই। এরপর বহু জল গড়িয়েছে শিলাবতী, রূপনারায়ণ, দ্বারকেশ্বরের বুক দিয়ে। মাস্টার প্ল্যান হোক সেটা তো সবাই চায়, কিন্তু শুনছিলাম আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে মাস্টার প্ল্যান হবে। এই ইদানিং হচ্ছে যে মাস্টার প্ল্যান একদম স্যাংশন হয়ে গেছে, এরকমই সব শুনছিলাম নেতা নেতৃত্বের মুখে। কিন্তু এখন হচ্ছে কি শুনতে পাচ্ছি যে কেন্দ্রমন্ত্রী নাকি বলেছেন যে মাস্টার প্ল্যানের ঘাটার মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ হয়নি। হ্যাঁ, এটা কীরকম রাজনীতি চলছে? হ্যাঁ, তাহলে মানুষের জন্য কি এটা বইপক্ষকেই জানায় যে রাজনীতি বাদ দিয়ে মানুষ যাতে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারে, হ্যাঁ, বন্যার দিকে রায় পায়, সেই চেষ্টা যাতে সবাই করা হয় সেই করুন। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হোক। হ্যাঁ, হোক। নবকুমার সামন্ত চলতি বছরে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের সবুজ সংকেত দিয়ে অর্থ বরাদ্দের পথে হাঁটছে এমন একটি কথা শোনা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের গলায়। আশায় বুক বেঁধেছিল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষজন। মাস্টার প্ল্যান হোক আমরা চাই, কিন্তু মাস্টার প্ল্যানটা হাতে হচ্ছে না কেন? ইয়ে সত্য মানে এগ্রিমেন্ট হয়ে যে টাকার, তা সত্ত্বেও আমরা এখানে কাজেগুলো দেখতে পাচ্ছি না কেন? কিন্তু কালকে কেন্দ্রীয় মন্ত্রী বলে দিয়েছে অর্থ বরাদ্দ হয়নি। শুনছি তো হয়নি, তো কী ব্যাপারটা কি রাজনীতি হচ্ছে দুপক্ষে নাকি বুঝতে পারছি এটা। কী চাইছেন আপনারা? আমরা চাই হোক মাস্টার প্ল্যান বাস্তবায়ন হোক। বন্যার দিকে রেহাই পাবো, বন্যা প্রতি বছর আমাদের অসুবিধা হয়, মাল তুলতে করতে সে করতে। অজিত সাহা ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে গতকাল লোকসভায় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু যে উত্তর দিয়েছেন, সেই উত্তর থেকে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো অর্থ বরাদ্দ করেনি। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, যেদিন এখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসেছিল যে আমাদের কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে, সেদিনই আমরা বলেছিলাম যে এটা একটা ভাঁওতা। বিজেপি যেভাবে সারা বছর ধরে সারা 365 দিন ধরে মানুষকে ভাঁওতা দিচ্ছে, এটা একটা ঘাটার মাস্টার প্ল্যান, এটা একটা ভাঁওতা। আজকে সেই ভাঁওতা একদম সরাসরি প্রমাণিত হয়ে গেল। আমাদের ঘাটালের সাংসদ দেব যখন লোকসভায় প্রশ্ন উত্তর করলো, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জলসম্পদ প্রতিমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো টাকা বরাদ্দ হয়নি। তো আমার মনে হয় আমাদের রাজ্যের যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এখানে বড় গলা রেখে যে সভা করে গেছেন, এখানে যে ঘাটালের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি সেদিন যা বলেছিলাম সেটা ভুল বলেছিলাম। বাংলার জনগণের জন্য কেন্দ্রীয় সরকার কোনো বরাদ্দ করেনি, করবে না। এই ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানবিক মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, ধাপে ধাপে চেষ্টা করছেন কীভাবে করতে পারে। একমাত্র ঘাটালের মাস্টার প্ল্যান বাংলার মুখ্যমন্ত্রীর দ্বারাই আগামী দিনে মানুষের জন্য রূপায়িত হবে, এই আশা আমরা রাখতে পারি। কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের অ্যাডভাইসারি কমিটি গত 3 জুন 2018 তারিখে 136তম মিটিংয়ে এই স্কিমটিকে অনুমোদন করেছে, যার প্রথম দফায় কাজ ধরা হয়েছে 1238 কোটি 95 লক্ষ টাকা। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি চলতি বছরের 10 জুন 17তম মিটিংয়ে এই মাস্টার প্ল্যানের জন্য ছাড়পত্র দিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও আমরা সিপিআইএম পরিষ্কার আমাদের বক্তব্য জানিয়েছিলাম যে কেন্দ্র সরকার বরাদ্দ না করেই বরাদ্দ হয়েছে বলে বিজেপি প্রচার করছিল, আর তৃণমূল কংগ্রেস এই টাকা দিল্লি থেকে আদায় করে নিয়ে এসেছি এই প্রচার করে নিজেদের প্রশংসা কুড়ানোর চেষ্টা করছিল। দুটোই ছিল মানুষকে বিভ্রান্ত করার অপপ্রচার। আবার প্রমাণ হলো, ঘাটালবাসী তা জানতে পারলেন
যে মাস্টার প্ল্যান নিয়ে দিল্লির সরকার বিজেপি আর রাজ্যের সরকার তৃণমূল ঘাটালবাসীকে পূর্বেও বিভ্রান্ত করেছিল, এখনও বিভ্রান্ত করছে। আমরা চাই সরকার এই টাকা বরাদ্দ করুক এবং মাস্টার প্ল্যানের ঘাটালের মানুষকে রক্ষা করে তার যথোপযুক্ত মাস্টার প্ল্যান কার্যকর করা হোক। এ নিয়ে মিথ্যা অপপ্রচার যারা করেছে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এ প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, 2 মেদিনীপুর জেলার 13টি ব্লকে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় 17 লক্ষ অধিবাসীকে ফি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে এখনো পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করছে না। ফলস্বরূপ 2 জেলার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বর্ষার সময় সর্বশান্ত হচ্ছেন। যদি 1500 কোটি টাকা বরাদ্দ নাই করবে তাহলে কেন ইনকোয়ারি হবে? আপনারা জানেন যে ফিনান্স ইনভেস্টমেন্ট কমিটি এই মোদী সরকারের 1500 কোটি টাকার অনুমোদন পেয়েছে বলেই সার্ভে করছে। প্রায় 358 কিলোমিটার নদী আর বাঁধ মিলে সার্ভে করছে। এই সার্ভেটা কিন্তু 2014 সালেও হয়েছিল। তখন কিন্তু সেই সার্ভের কাজ 2014-তে হয়েছিল, কিন্তু 2014 এই সার্ভে হয়েছিল, কিন্তু তখন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কমিটির কোনো অনুমোদন ছিল না। আজকের দিনে সেই অনুমোদন পেয়েছে, তাই বর্তমানে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীজি সে অর্থ বরাদ্দ করেছেন। সে অর্থ বরাদ্দ করার জন্যই এই সংস্থা আজকের দিনে সার্ভে করছে। তৃণমূল কংগ্রেস চায় যে কেন্দ্র সরকার যা যা প্রজেক্ট করবে সে প্রজেক্টের টাকা তৃণমূল সরকারের হাতে দেবে, কিছুটা পকেট মানি করবে আর কিছুটা উন্নয়ন করবে। যখন মোদিজি এই মাস্টার প্ল্যান নিয়ে 1500 কোটি টাকা বরাদ্দ করেন, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে মাস্টার প্ল্যান নিয়ে অলরেডি আমার 500 কোটি টাকা খরচা হয়ে গেছে, আগে 500 কোটি টাকা দিতে হবে, তারপর মাস্টার প্ল্যানের টাকা দেবে, তারপর মাস্টার প্ল্যানের কাজ করব। অর্থাৎ এখানে একটা কথা স্পষ্ট বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের সদিচ্ছা নেই মাস্টার প্ল্যান নিয়ে। তাই আমরা বলতে চাই, ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর পার করে গেছে, কিন্তু কোনো সরকারই মাস্টার প্ল্যান নিয়ে চিন্তাভাবনা করেনি। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী সে সৎ ইচ্ছা দেখিয়েছে। আমরা ধন্যবাদ জানাই মোদিজিকে এবং ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে যারা মিথ্যে অপপ্রচার করছে। তা আমরা বলবো, রাজনীতি যে যেখানে করুক না কেন, ঘাটালবাসীর স্বার্থে, মানুষের স্বার্থে যেন মাস্টার প্ল্যান হয়। কেন্দ্র যেমন সদিচ্ছা দেখিয়েছে, রাজ্য সে সদিচ্ছায় দেখিয়ে আগিয়ে আসুন, মাস্টার প্ল্যান সফল করুন। অবিলম্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই মাস্টার প্ল্যানে যাতে অর্থ মঞ্জুর করে আগামী বর্ষার পূর্বে কাজ শুরু করে, সেজন্য আমরা উভয় সরকারের নিকট দাবি জানাচ্ছি। অতি সত্বর এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া না হলে, অর্থাৎ অর্থ মঞ্জুর করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।